এখন আমি একটি কামিজকে কাটিং করে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমি কামিজটা 4 ভাঁজে ভাগ করে তারপরে দাগ কেটে নিয়েছি। এখন আপনাদেরকে বুঝিয়ে দিব কোথায় কিভাবে মাপ নেবেন। কামিজের লম্বা হবে 43। আমার এখান থেকে আপনারা 2 ইঞ্চি সেলাই সহ বাড়িয়ে নেবেন, 45-এ দাগ কেটে নেবেন। 43 লম্বা হইলে 45 নেবেন, 45-এ দাগ কেটে নেবেন। তারপরে চলে যাবেন কাঁধে, কাঁধ বলে কেউ বা ফুট বলে, এখান থেকে এখানে 7.5 7.5 এটা স্বাস্থ্য অনুযায়ী নিতে হয়। এখান থেকে এইভাবে দাগ কেটে নেবেন। তারপরে বগলের যে শেপটার এখানে 6.5, এখান থেকে এখানে এইভাবে দাগ কেটে নেবেন। এখানে বগলের শেপটা তুলে নেবেন। তারপর চলে আসবেন বডিতে। তো বডির এখানে এটা 40 সাইজের কামিজ। তো 40-এর 4 ভাঁজ করলে আপনি 1 ভাগ হবে 10, এই 10-এ আপনি দাগ কেটে নেবেন। তারপরে এখান থেকে বগল থেকে এই কোমরের এখানে, কোমর বা পেট যাই বলেন, 8.5-এর একটা দাগ কেটে নেবেন। 8.5-এর সোজা ঠিক এখান থেকে সোজাসুজি এটার কোমর হবে 34। 34-এর আপনি 4 ভাগ করলে হয় 15। এখানে আপনি একটা দাগ কেটে নেবেন। তারপরে আমি চলে যাব ফাড়ার এখানে, কেউ ফাড়া বলে কেউ শেষ বলে। এখানে 13.5 হবে, 13.5 এখান থেকে এখানে 13.5। আর যদি আমি কাত থেকে ধরি তাহলে হবে 20.5। এখান থেকে এখানে আপনি দাগ কেটে নেবেন। এই শেষ বা কমর এই ফাড়ার এখানে যাই বলেন, এখানে বডির তুলনায় এখানে একটু বেশি হবে, 1/2 ইঞ্চি বেশি। সেখানে আমি 10-এর থেকে একটু বেশি নিয়ে নিলাম, 10.25 একটা দাগ কেটে নিলাম। তারপরে আপনারা ঘেরে চলে যাবেন। এই ঘেরের এখান থেকে ঘেরটা যদি আপনার 25 কমপ্লিটে 23 থাকবে, তা এটা এখানে আপনারা 2 ভাঁজ করে নেবেন। তো কমপ্লিটে যখন 25 থাকবে তখন আপনারা 12.5-তে দাগ কেটে নেবেন, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য বাড়িয়ে নেবেন। এখান থেকে এখানে একটা শেপ করার জন্য দাগ কেটে নেবেন। তারপরে আমি দাগগুলো আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথম আমি দাগ কেটে নিয়েছিলাম, এখন আবার আপনাদেরকে দেখানোর জন্য দাগ কেটে নিচ্ছি। এভাবে আপনারা শেপটা তুলে নেবেন। এক ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য এখান থেকে এখানে গ্যাপের থেকে বাড়িয়ে নেবেন। এভাবে ঠিক এভাবে দাগ কেটে নেবেন। সব সময় এখান থেকে ঘেরের যা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি নেবেন। এখানে কোমরের যা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি নেবেন। মানে 4 ভাঁজে 1 ইঞ্চি করে বেশি নিলে 4 ইঞ্চি হবে। এখান থেকেও ঠিক একই, এখান থেকেও বডিতে ঠিক একই। এখন আমি চলে আসবো গলার এখানে। এখন গলার এই গ্যাপটা হবে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে দাগ কেটে নেবেন। তারপর চলে যাব আমরা গলার ছোট বড় অনুযায়ী। আমি এটা মিডিয়াম গলা হবে, এখানে আমি 1.25 একটা দাগ কেটে নিলাম। এই গলা এটা কাটিং করব। পিছনেরটা হচ্ছে 3-এর মধ্যে একটা দাগ কেটে নিলাম, পিছনে ছোট গলা হবে 3, আর সামনে হবে একটু বড়, বড়র মধ্যে 1.25 দাগ কেটে নিয়েছিলাম। তারপরে এটা বক্স হবে, ছোট্ট একটা বক্স হয়ে এখান থেকে এখানে গোল হবে ডিজাইনটা। তো এইভাবে আপনারা কাটিং করে নেবেন। দেখুন এভাবে এই সামনে পিছে, যেহেতু সামনের গলাটা বড় হবে, পিছনেরটা সহ আপনারা এভাবে কাটিং করে নেবেন। পিছনের ছোট্ট গলাটা কাটিং করে এখানে চলে যাবেন। তারপর সামনের গলাটা দেখুন, এই যে এভাবে হাত দ্বারা সামনের গলাটা এভাবে তুলে দাগ অনুযায়ী আপনারা এভাবে কাটিং করে নেবেন। এখানে এভাবে একটা টিক চিহ্ন দিয়ে নেবেন। এখন আমরা চলে যাব তালপাটে। এই যে সামনের পাটটা, এখানে আপনারা এই দাগের পরেও একটু ভারী অ্যালাউন্স নিয়ে এটাকে তালপাট বলে, এভাবে দাগ কেটে নেবেন। তারপরে হাত দ্বারা সামনের পাটটা এভাবে তুলে এভাবে কাটিং করে নেবেন। এখন
এইখানে এই গ্যাপটা যদি আপনারা বেশি কাটেন তাহলে বগলের এখানে টান লাগবে, আর যদি কম কাটেন তখন কুচকিয়ে থাকবে। এটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আপনারা ভালো করে ফলো করুন। এই গ্যাপটা আমি কিভাবে কাটিং করছি ঠিক এভাবেই কাটিং করলে কোনো সমস্যা হবে না। তারপরে আমি গলার পটি কেটে নেব। গলার পটিটা এভাবে কেটে নেবেন। আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ কাপড় কাটিং করি, আমার দাগ কাটতে হয় না, আপনারা দাগ কেটে নিতে পারেন। কারো যদি বুঝতে সমস্যা হয়, কাটতে সমস্যা হয়। এখন আমরা হাতার কাটিং করব। হাতাটা এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিব। মুহুরিটা থাকবে 10। আমি পাশে একটা দাগ কেটে নিব, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নিব। লম্বা চলে যাব, লম্বা থাকবে 17 থাকলে এখানে যেহেতু কাপড় শর্ট আছে তখন যা আছে তাই নিব। এখান থেকে এটা সেলাই অ্যালাউন্সের জন্য রেখে নিলাম। লম্বা এখানে যা আছে তাই থাকবে। এখানে আমি 3 থেকে 3.3 ইঞ্চি পরিমাণ এই যে বগলের একটা শেপ আছে সেটা তোলার জন্য এভাবে দাগ কেটে নেবেন। তারপরে এখান থেকে এখানে এভাবে মিলিয়ে নেবেন। এটা হচ্ছে মোহরের মাপটা, আর এটা হচ্ছে বগলের শেপটা। যদি কোথাও আপনাদের মাপ বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেব।